সেই ব্যক্তি বড় তাকওয়াওয়ালা, আল্লাহকে প্রকৃত ভয়কারী। যেই ব্যক্তি বড় অল্পতে তুষ্ট থাকে, আল্লাহ কম দিলে শুকর আদায় করে আল্লাহর, আল্লাহ বেশি দিলেও গোলামি করে আল্লাহ। 4 নম্বর হযরত আলী বলেন ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রহিল। 4 নম্বর সেই ব্যক্তি তাকওয়াওয়ালা মানুষ, তোমরা শুনে রাখো, যেই ব্যক্তি দুনিয়াতে থাকে কিন্তু ফিকির করে আখিরাতের চিন্তা করে কিসে। আপনি যখন বিদেশে যাবেন, পাসপোর্টের মেয়াদ কখন শেষ হয়ে যাবে, ভিসার মেয়াদ কখন শেষ হয়ে যাবে, সিঙ্গাপুরের মানুষ কখন আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে, কোম্পানির মেয়াদ কখন শেষ হয়ে যাবে, এই চিন্তায় টেনশন করে করে যারা সিঙ্গাপুরে নেশা করে, তারা কি প্রকৃত চিন্তাশীল মানুষ, নাকি ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে বাংলাদেশে টাকা পাঠাইয়া গাড়ি বাড়ি জমি সব কিছু কিনে ফেলে ওই মানুষটাই প্রকৃত জ্ঞানী। সুতরাং আমরাও যারা দুনিয়াতে এসেছি, আমরা যদি মনে করি খাই দাই আর ফুর্তি করি, দুনিয়া তো আর বেশির দিনের দুনিয়া না, কলে বলে যাক কয়দিন, কলে বলে যাক কয়দিন, তাহলে কবরে ঠেলার অবস্থা কি সেটা মরার পরেই বোঝা যাবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। এই 4টা গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে, হযরত আলী বলেন তোমরা শোনো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين ومن الشاكرين والحمد لله رب العالمين الحمد لله সকলে উচ্চ আওয়াজে পড়ে নেই আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চেচোয়া বাজার কেন্দ্র জামে মসজিদের উদ্যোগে দাওয়াতুল হক নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার দস্তারে ফজিলত উপলক্ষে ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের মান্যবর সভাপতি বিদগ্ধ উপস্থাপক আমার সম্মুখ পানে বসে আছেন, আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে মেশানো আমার প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালে আছেন আল্লাহ এবং তার রাসূলের প্রিয় মা ও বোনেরা। সর্বপ্রথম আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকর জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদেরকে খাট পালঙ্ক, স্ত্রী সন্তান, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সমস্ত মোহ ত্যাগ করে তার জালিসুর রহমান জান্নাতের বাগান ভরপুর কুয়াশার মধ্যে আমাদেরকে মাটির উপরে বসে থাকার তৌফিক দিয়েছেন। রব আমাদের উপর যত বড় ইহসান করেছেন আমরা তত বড় করে
হৃদয়ের গভীর থেকে সমস্ত শক্তি কণ্ঠনালীর মধ্যে এনে আল্লাহ তাআলা যত বড় তত বড় করে চিৎকার করে আরো একবার উচ্চ আওয়াজে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে কোরআনুল কারীমের সূরা আল ইমরান থেকে 102 নম্বর আয়াতের সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা বা তাফসীর করতে চাই। অতি ছোট্ট একটি আয়াত, অতি সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলার ব্যাপারে ভয় করার কথা বলেছেন। বুঝে থাকলে বলুন তো, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলার প্রতি বান্দার ভয়। আলোচ্য বিষয় কি? আল্লাহ তাআলার প্রতি বান্দার ভয়। বুঝে থাকলে বলুন তো, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে জান্নাত বা চিরস্থায়ী জাহান্নামে দেওয়ার ক্ষমতা রাখেন, ইচ্ছে করলেই উনি আমাদেরকে পুড়াইয়া মুহূর্তের মধ্যে ছাই করে দিতে পারেন। যিনি আমাদেরকে পুড়াইতে পারেন, অনন্তকালের জন্য জাহান্নাম দিতে পারেন, তাকে কি ভয় করার দরকার আছে নাকি নাই? তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলার প্রতি বান্দার ভয়। মুহতারাম হাজরিন, কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের শাব্দিক অর্থটুকু আমরা শুনব। এরপরে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা মূল আলোচনায় অগ্রসর হব। সকলেই বলুন ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন। কাদেরকে বলছেন? আওয়াজ দিয়ে একটু বলুন না ভাই, কাদেরকে বলছেন? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন। বুঝতে হবে, আল্লাহ তাআলা যখন ঈমানদারদেরকে ডাক দেয় তখন স্পেশালিস্ট একটা মহব্বতের সাথে ডাক দেয়। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে যখন ভয় দেখায়, স্পেশালিস্ট একটা মহব্বতের সাথে ভয় দেখায়, যেন এই ভয়ের মাধ্যমে সে যেন সঠিক পথে ফিরে আসে। বুঝে থাকলে বলুন ঠিক কিনা? আপনার একটা ছেলে আগামী মাসের ফেব্রুয়ারির 10 তারিখে এসএসসি পরীক্ষা দিবে। প্রত্যেক দিন আপনি তাকে বিভিন্ন মান সম্মানের ভয় দেখাচ্ছেন, আপনি তাকে এই পেটানোর ভয় দেখাচ্ছেন, তার ভবিষ্যৎ অন্ধকার এইভাবে তাকে ভয় দেখাচ্ছেন, এবং আপনি তাকে বাপ মাকে ভয় করার কথা বলছেন, শিক্ষককে যেন সে ভয় করে, বিভিন্ন ভয় দেখাচ্ছেন। এই ভয় দেখানোর অর্থ কি? সে যেন আপনার থেকে দূরে চলে যায়, নাকি সে যেন আপনার অতি নিকট এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়? বুঝে থাকলে বলুন, তার ভবিষ্যৎ যেন। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন, পৃথিবীর মুসলমানেরা শোনো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, এমন ভয় করো যেই ভয়টা অরিজিনাল ভয়, প্রকৃত ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান হওয়া ছাড়া ইন্তেকাল করবা না। ঘোষণাকার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান রব্বুল আলামিন, দয়ার নবী, মায়ের নবী, প্যারে নবী, মাহবুবে নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, ও গো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি ঈমানদারদেরকে বলে দিন তারা যেন আমি আল্লাহকে ভয় করে। প্রথম কথা হলো যেন তারা ভয় করে হাক্কা তুকাতিহি। আর যদি তারা আমাকে ভয় করে, তাহলে দুনিয়ার ক্ষমতাধর মানুষকে যেরকম ভয় করে, ক্ষমতা থাকলে একরকম ভয় করে, ক্ষমতা না থাকলে একরকম ভয় করে, অস্ত্রের সামনে একরকম ভয় করে, নিরস্ত্র অবস্থায় আরেক রকম ভয় করে, রাতের আধারে একরকম ভয় করে, দিনের আলোতে একরকম ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাক্কা তুকাতিহি, রাতের আধার হোক দিনের আলো হোক, অস্ত্র থাকুক নিরস্ত্র থাকুক, জাহান্নামের ভয় থাকুক আর জান্নাতের আশা থাকুক, একজন গোলাম যেন আমি আল্লাহকে 24 ঘন্টা সমান্তরালভাবে প্রকৃত ভয় করে। ঘোষণাকার হাক্কা তুকাতিহি,
প্রকৃত ভয় যেন বান্দা আমাকে করে। এরপরে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর কথা, আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও পৃথিবীর মুসলমানেরা, ও পৃথিবীর ঈমানদারেরা, বড় সাবধান, বড় সাবধান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হওয়া ছাড়া তোমরা আল্লাহর কাছে আইসো না, ঘোষণা কা। এই আয়াতের মধ্যে তিনটা জিনিস পাওয়া যায়। এক নম্বর জিনিস হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়ার সাথে ভয় করো, ইখলাসের সাথে ভয় করো, খোদা ভীরু, আল্লাহ ভীরুতার সাথে আল্লাহ তাআলাকে ভয় করো, ঈমানের সাথে। ঘোষণা কা নাম্বার 1। নাম্বার 2, হাক্কা তুকাতিহি, ভয় যেহেতু তোমরা করবা, এই ভয়ের মধ্যে যেন কোনো লোক দেখানো, কোনো ধোঁকাবাজি ভয় যেন না থাকে, ভয়টা যেন প্রকৃত ভয় হয়। নাম্বার 3, চরম সত্য এবং চূড়ান্ত কথা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান সাবধান, মুসলমান হওয়া ছাড়া ইন্তেকাল করবে না, ঘোষণা কার। তার মানে বোঝা গেল কেউ যদি মুসলমান হওয়া ছাড়া ইন্তেকাল করে তাহলে তার সামনে চূড়ান্ত বিপদ আছে নাকি নাই? মুহতারাম হাজিরিন, আলোচনা নাম্বার 1, আল্লাহকে ভয় করতে হবে, ইত্তাকুল্লাহ, প্রকৃত ভয় করতে হবে, তাকওয়ার সাথে ভয় করতে হবে, ইখলাসের সাথে ভয় করতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া আলীয়ু, হে আমিরুল মুমিনিন আলী, আপনার কাছে জানতে চাই তাকওয়া কি? আল্লাহকে যে আমরা ভয় করব, কোন কোয়ালিটি থাকলে, কোন গুণাবলী থাকলে মানুষ আল্লাহকে ভয় করে? কিভাবে আমরা বুঝবো যে এই সমস্ত মানুষরা আল্লাহকে ভয় করে? কিংবা তাকওয়া জিনিসটা কি, ইখলাস জিনিসটা কি? আমরা আলীর থেকে জানতে চাই। কার থেকে জানতে চাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 4 জিনিসের নাম হলো তাকওয়া। আওয়াজ করে বলুন কয় জিনিসের নাম তাকওয়া? আরো একটু আওয়াজ করে বলুন কয় জিনিসের নাম তাকওয়া? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো পৃথিবীর মানুষেরা, 4টা জিনিসের নাম হলো তাকওয়া। 1 নাম্বার হলো আল খাউফু মিনাল জালিল, 1 নাম্বার হলো শয়নে স্বপনে আধারে আলোতে দিবাতে নিশীতে সকালে সন্ধ্যায় বিকালেতে শয়নে জীবন্ত অবস্থায় ঘুমন্ত অবস্থায় পৃথিবীর উপরে পৃথিবীর নিচে সূর্যের নিচে সূর্যের উপরে উল্কা নেহেরিকা ধূমকেতু ছায়াপথ গোটা পৃথিবীর গ্রহের ভিতরে বাহিরে বান্দা যখন যেখানেই থাকবে 24 ঘন্টা আল্লাহকে ভয় করবে। এটা হলো তাকওয়ার 1 নাম্বার গুণ। ভয় করতে হবে কাকে? মুহূর্তে মুহূর্তে পল্টিবাজি নাকি 24 ঘন্টা ভয় করতে হবে একমাত্র আল্লাহকে? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাকওয়ার 2 নাম্বার গুলো হলো ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ তাআলা আকাশ থেকে যা নাজিল করেছে কুরআনের আয়াতের মাধ্যমে সূরা ফাতিহা থেকে একেবারেই নাস পর্যন্ত, বুঝে আসুক না বুঝে আসুক, পক্ষে যাক বিপক্ষে যাক, সব কিছু মেনে নিতে হবে। আল্লাহর রাসূলের উপরে যত হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস জিব্রাইল নিয়ে এসেছেন, প্রত্যেকটা হাদিসের জুজের উপরে, অংশের উপরে, শব্দের উপরে, প্রত্যেকটা কোরআনের জেরের জবর উপরে ঈমান আনা, আমল করা হলো তাকওয়ার 2 নাম্বার গুণ। ঘোষণাকার আলী, ঘোষণাকার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকওয়ার 3 নাম্বার গুণ হলো ওয়াল কানাআতু বিল কলিল, সেই ব্যক্তিকে তোমরা তাকওয়াওয়ালা মনে করতে পারো। ওয়াল কানাআতু বিল কলিল, যেই ব্যক্তি বড় অল্পতে তুষ্ট হয়, সারা দিনে 500 টাকা ইনকাম এরপরেও খুশি, কোনোদিন 500 টাকা পায় না এরপরেও খুশি, আর 40,000 টাকা যদি কোনোদিন পায় এরপরেও বান্দা শুকর আদায় করে আল্লাহর। চিৎকার করে বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে আমি দেখেছি অল্প জিনিসে তুষ্ট যারা পৃথিবীর সবথেকে সুখী মানুষ তারা। এক লোকের
5 মিলিয়ন সম্পদের মালিক আছে, 200 কেজি স্বর্ণের মালিক আছে। এই লোকের টাকা কামানোর ধান্দা মাসকে মাস এখনো ঘুম হয় না। এই লোকে না ঘুমাইতে ঘুমাইতে এমন অসুস্থ, এমন রূপ বাজাই দিছে, এই লোকের সুস্থতা হওয়া সম্ভব নয়। এই লোক না খাইতে না খাইতে গ্যাস্ট্রিক তৈরি করে ফেলেছে, কিংবা তৈলাক্ত খাবার খায়া আলসার তৈরি করে ফেলেছে, কিংবা মিষ্টি জাতীয় বেশি খাবার খায়া ডায়াবেটিসে পরিণত হয়ে গেছে। আর আরেকজন লোক দিনে মাত্র 500-700 টাকা ইনকাম করে, পেট ভরে পাঙ্গাস মাছ আর ব্রয়লার মুরগি খায়, আর না ডেকে ডেকে চিৎকার করে ফজর আজান পর্যন্ত ঘুমায়। খোদার কসম করে বলুন, যেই লোক গাছতলায় বসে বসে ফজর পর্যন্ত ঘুমাইতে পারে, পেট ভরে খাইতে পারে, এই লোকটা বেশি খুশি, এই লোকটা বেশি সুখী, নাকি যেই লোক 1000 টাকার মালিক, সকালে ফজর নামাজ পড়ে না, ডায়াবেটিসের কারণে 10 মাইল দৌড়াইতে হয়, নিজের শরীরে ইনজেকশন নিজেকেই দিতে হয়, এরপরেও খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, ওই লোকটা বেশি খুশি? গরিব মানুষটাই, অল্পতে তুষ্ট যারা বেশি খুশি হয় তারা। মেয়েদেরকেও আমার একটা কথা বলা আছে, স্বামীর ইনকাম বড় কম, রূপার চেইন দিছে, এরপরেও দিনে এই চেইনের মধ্যে 5 বার চুমা দেয়, আমার জামাইয়ের সম্পদ। ঠিক না ভাইরা? আমরা তো এমন দেশে বাস করি, যে মেয়েটা তার নাকের নাকফুল স্বামীর হাতের দেওয়া সম্পদ 60 বছর পরে ভেঙে যাওয়ার পরেও কান্না করে। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? এমন স্ত্রী শুধু বাংলাদেশে সম্ভব। খোদার কসম করে বলি, এমন স্বামীভক্তি স্ত্রী গোটা পৃথিবীতে আর কোনো দেশে পাওয়া সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। আমরা তো আমাদের মা খালা দাদিদেরকে দেখেছি, সারা জীবন রূপার চেইন গলায় দিয়ে জীবন পার করে দিয়েছি, এরপরেও খুশি। ঠিক না ভাইরা আমার? আর এই 25 সালে এসে বিয়ে করার সময় 5 ভরি স্বর্ণ দিলেও কম। মুহতারাম হাজরিন, এই জন্য আলী 3 নাম্বার বলেন, ওয়াল কানাআতু বিল কলিল। সেই ব্যক্তি বড় তাকওয়াওয়ালা, আল্লাহকে প্রকৃত ভয়কারী, যেই ব্যক্তি বড় অল্পতে তুষ্ট থাকে, আল্লাহ কম দিলে শুকর আদায় করে আল্লাহর, আল্লাহ বেশি দিলেও গোলামি করে আল্লাহ। 4 নাম্বার হযরত আলী বলেন, ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রহিল। 4 নাম্বার সেই ব্যক্তি তাকওয়াওয়ালা মানুষ, তোমরা শুনে রাখো, যেই ব্যক্তি দুনিয়াতে থাকে কিন্তু ফিকির করে আখিরাতের চিন্তা করে কিসে? আপনি যখন বিদেশে যাবেন, পাসপোর্টের মেয়াদ কখন শেষ হয়ে যাবে, ভিসার মেয়াদ কখন শেষ হয়ে যাবে, সিঙ্গাপুরের মানুষ কখন আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে, কোম্পানির মেয়াদ কখন শেষ হয়ে যাবে, এই চিন্তায় টেনশন করে করে যারা সিঙ্গাপুরে নেশা করে, তারা কি প্রকৃত চিন্তাশীল মানুষ, নাকি ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে বাংলাদেশে টাকা পাঠাইয়া গাড়ি বাড়ি জমি সব কিছু কিনে ফেলে ওই মানুষটাই প্রকৃত জ্ঞানী? সুতরাং আমরাও যারা দুনিয়াতে এসেছি, আমরা যদি মনে করি খাই দাই আর ফুর্তি করি, দুনিয়া তো আর বেশির দিনের দুনিয়া না, কলে বলে যাক কয়দিন, কলে বলে যাক কয়দিন, তাহলে কবরে ঠেলার অবস্থা কি সেটা মরার পরেই বোঝা যাবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই 4টা গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে, হযরত আলী বলেন, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত আয়াতের তাফসীর হয়ে যাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সেই ব্যক্তি তাকওয়ার সাথে আল্লাহকে ভয় করে, এই 4টা গুণ যেই ব্যক্তির মধ্যে থাকে। 2 নাম্বার পয়েন্ট বলেছিলাম, হাক্কা তুকাতিহি, আল্লাহকে যদি ভয় করতে হয়, প্রকৃত ভয় করতে হয়। কি ভয় করতে হয়? আওয়াজ দিয়ে বলুন, কি ভয় করতে হয়? আল্লাহকে যদি ভয় করতে হয়, প্রকৃত ভয় করতে হয়। আমাদের একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর, আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে এসে কাজ করে দেয় না, আমাদের তো ধান চাষ করে দেয় না, আমাদের ঘরে তো আল্লাহ খাবার পৌঁছায়া দেয় না, আমরা আল্লাহকে এত ভয় যদি করি কি পাবো? আর যদি ভয় না করি আমাদের কি ক্ষতি হবে? আর আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহর কতটুকু ক্ষমতা এটারও দেখার দরকার আছে নাকি নাই? মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে প্রত্যেক মানুষ তেলা মাথায় তেল মারে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আরো একটু আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা?
যেই লোকের ঘরের মধ্যে 5 কোটি টাকা আছে, এই লোক যদি মেডিকেলে ভর্তি হয়, দেখবেন গ্রামের সাধারণ মানুষ পর্যন্ত 2 লাখ টাকা নিয়ে মেডিকেলে দিয়ে আসে যে ভাইজান আপনি তো অসুস্থ হয়ে গেছেন হঠাৎ করে টাকা আনছেন কি জানি না, এই যে 2 লাখ টাকা দিয়ে গেলাম চিকিৎসা করেন দিন পরে। ঠিক না ভাইরা আমার? কিন্তু যেই সাধারণ মানুষের স্ত্রীটা সিজারের রোগী মেডিকেলে রেখে এসে দুয়ারে দুয়ারে দোকানে দোকানে ঘরে ঘরে 10,000 টাকার জন্য হাওলাত খোঁজে, ওই লোককে দিনে 40 জন মানুষ সুদি টাকা নেওয়ার জন্য অফার করে। আছে টাকা আমার না খালাতো বোনের, যদি নেও 1020 টাকা আছে নাকি নাই? মুহতারাম হাজরিন, তার মানে প্রমাণ হয়ে যায় যার ক্ষমতা যত বেশি মানুষ তাকে সম্মান করে তত বেশি, যার ক্ষমতা যত বেশি মানুষ তাকে ভয় করে তত বেশি। এই যে পৃথিবীতে দেখবেন প্রাণীদের মধ্যেও একটা গুণ আছে, যেই প্রাণীর ক্ষমতা যত বেশি দুর্বল প্রাণী তার থেকে পালায়। আমরা পুকুরে দেখছি বোয়াল মাছের দৌড় দে আর সামনে সামনে চুনাপুটি লাফ দিয়ে পলানোর চেষ্টা করে, কারণ বোয়ালের ক্ষমতা চুনাপুটির থেকে কম না বেশি? মুহতারাম হাজরিন, এই যে তেলাপোকা দেখা যায়, তেলাপোকা আছে না, এই যে তেলাপোকা দেখা যায়, চিন্তা করে বুঝবেন যদি তেলাপোকা কখনো ইঁদুর দেখে ভয়ে কিন্তু তেলাপোকা পালায়, কারণ তেলাপোকার থেকে ইঁদুরের ক্ষমতা কম নাকি বেশি? একটু চিন্তা করুন, এই ইঁদুর মশাইয়ের সামনে হঠাৎ করে একটা বড় বিড়াল পড়ে গেছে, এখন চিন্তা করুন ইঁদুর কি সামনের দিকে নাকি লেজ গুটাইয়া পিছের দিকে একদম। এখন এই বিড়াল যদি আবার কোনো কুকুরের সামনে পড়ে যায়, কুকুরও কিন্তু আবার উল্টা পথে দৌড়। এই কুকুর যদি আবার কোনো চিতাবাঘের সামনে পড়ে যায়, চিতাবাঘও কিন্তু আবার দৌড় দেয়। চিতাবাঘ যদি কোনো রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে পড়ে, এর পায়জামা গরম। আবার এই রয়্যাল বেঙ্গল টাইগার যদি বনের রাজা সিংহের সামনে পড়ে, তাহলে বলেন নম নম, চিৎকার করে বলুন ঠিক কিনা? তার মানে প্রমাণ হয়ে যায় পশুদের মধ্যেও যার ক্ষমতা যত বেশি, বনের মধ্যে তার রাজত্ব তত বেশি, ঠিক মানুষের মধ্যেও যার ক্ষমতা যত বেশি তার ক্ষমতা এই পৃথিবীতে শক্তি কম না বেশি? পুলিশের মধ্যে দেখেন বাংলাদেশের পুলিশের সবথেকে বড় পদের নাম হলো আইজিপি। বলেন না পুলিশের সবথেকে বড় পদের নাম কি? আইজিপি। এরকম কয়েকটা ধাপের পরে হলো এসপি, এরপরে হলো এসি, এরপরে হলো ওসি, এরপরে হলো আপনার এসআই, এরপরে হলো কনস্টেবল, এরপরে সর্বশেষ গ্রাম পুলিশও কিন্তু আমাদের সমাজে আছে। কেউ মাইন্ড করবেন না, পুলিশের ক্ষমতা যত বেশি আমাদের দেশের সমাজের ছেলেরা যারা ইফটিজিং করে এদের পায়জামা গরম তত বেশি। এখানে থাকা যাবে না, পুলিশ এসে পুলিশের পাওয়ার যত বেশি, এদেশের মাদক সন্ত্রাসীরা পুলিশ থেকে দূরে থাকে তত বেশি। পুলিশের পাওয়ার যত বেশি, এদেশের খুনি সন্ত্রাসীরা পুলিশ থেকে দূরে থাকে তত বেশি। কিন্তু পুলিশ যখন পাওয়ার ফেল কইরা পোশাক পাল্টায়া লাঠি অস্ত্র পাল্টায়া গ্রাম পুলিশ সাজে, এলাকার যুবক ছেলেরা যায় কো চাচা একটু বিড়িটা দিবা নাকি, আগুন ধরাইতাম, মেসটা দিবা নাকি, বিড়ি ধরাইতাম, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? গ্রাম পুলিশের কাছে বিড়ি ধরানোর জন্য মেস চাই, আর আইজিপিকে দেখলে থানা ছেড়ে দেয়, কারণ একটাই, তার যে ক্ষমতার বড় পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, ক্ষমতা শক্তির অধিকারীর কারণে তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে চাও, বনের রাজা সিংহ থেকে কম নয়, পুলিশের আইজিপি থেকে কম নয়, মেম্বার, চেয়ারম্যান, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমনকি জাতিসংঘের মহাসচিবের থেকেও কম নয়, কারণ এদের সবার থেকে ক্ষমতা আমি আল্লাহর কম নাকি বেশি? আল্লাহ বলেন আমার ক্ষমতা কি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 27 নম্বর আয়াতে আল্লাহ পাকের ক্ষমতা প্রকাশ করেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই
ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা শোনো, মানুষের ক্ষমতা তো আমরা জানি, আল্লাহ বলেন আমার ক্ষমতাটা একটু জানো। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি আল্লাহর ক্ষমতা হলো এমন ক্ষমতা, আমি আল্লাহ রব্বুল আলামিন দিনকে রাতের মধ্যে ঢুকাইয়া দেই। এই ক্ষমতা একমাত্র আমি আল্লাহ। সকালে দেখলাম সূর্য উঠলো, সন্ধ্যাবেলায় দেখলাম সূর্য অস্ত হয়ে গেল। এই ক্ষমতা কার? রাতের 10টার সময় ঘুমাইলাম, সকাল 7টার সময় ঘুম ভেঙে গেল, লাফ দিয়ে উঠে দেখে গেলাম কোন সময় মুয়াজ্জিন আযান দিল, ফজর কোন দিক দিয়ে হয়ে গেল, সূর্য কোন দিকে উঠে গেল। এই ক্ষমতা একমাত্র কার? বলেন। রাতকে দিনের দ্বারা পরিবর্তন, দিনকে রাতের দ্বারা পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আমার আল্লাহর। ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। জীবিতকে মৃত থেকে বের করা, মৃতকে জীবিত থেকে বের করা একমাত্র ক্ষমতা আমি আল্লাহর। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যদি দান করি কাউকে ইচ্ছে করি, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে অকথ্য জিনিস থাকা, অদেখা জিনিস থেকেও, অবর্ণনীয় জিনিস থেকেও কোটি কোটি টাকার রিজিক দিতে পারি। আল্লাহ যদি কাউকে রিজিক দেয় তাহলে কি কোনো বাহানার দরকার আছে? মনে থাকবেন, যিনি দেওয়ার তিনি দিতে পারেন, যিনি দেওয়ার তিনি, আওয়াজ দিয়ে বলেন, যিনি দেওয়ার তিনি দিতে পারেন কিনা? আমার ভাইরা, আমি ছোট সময় দেখেছিলাম আমাদের পুকুর পাড়ে একটা পেঁপে গাছ ছিল। যেই কোনো কারণে এই পেঁপে গাছ ভেঙে গেছে, এমন হয় না কখনো কখনো? আচ্ছা ভাইরা আমার, পুকুর পাড়ের পেঁপে গাছ ভেঙে গেছে, এই গাছটার খুব বেশি প্রয়োজন না। আমার আব্বা, আমি ছোট, আমার আব্বা ওটা কাটারও কোনো প্রয়োজন মনে করে নাই। পেঁপে গাছটা বেঁকে মাঝখান থেকে শুকাইয়া মনে হয় 1-2 আঙুল মোটা আছে, সামনে দিয়ে আবার পাতা বের হয়ে গেছে। ওই পাতার মধ্যে আবার 1-2টা না, আমার মনে হয় শত শত বড় বড় পেঁপে দিয়েছেন যিনি, তিনি কে? যেই কোনো মানুষ যদি দেখতো, আমার এলেম থেকে যদি আমি দেখতাম পেঁপে গাছ ভেঙে গেছে, ঘাড় ভেঙে পড়ে গেছে, এটা থেকে আর কিছু আশা করা যায় না, এটা থেকে আর কিছু আশা করা যায় না, কেটে ফেলে দেই। যেটা আপনি কেটে ফেলে আগাছা হিসেবে ফেলে দেবেন, সেই আগাছা থেকে লক্ষ লক্ষ টাকার সম্পদ দিতে পারেন যিনি, তিনি কে? মুহতারাম হাজিরিন, আমি তো ছোট সময় আমাদের নদীর পাশে বাড়ি, ছোট নদী। এখন তো আপনাদের এলাকায় কি বলে আমি তো জানি না, বাওয়া বলে আমাদের এলাকায়। বছরে একবার পানি শুকায় গেলে হয়, এমন বাবার নাম শুনছেন আপনারা? মাছ ধরতে গেছি, মাছ ধরা দেখতে গেছি, এক ছোট মাইয়া মানুষ, মেয়ে মানুষ মশারে দিয়া জাল বানা, আমরা ছোট সময় দেখছি। আপনারা কি দেখেছেন? মশারে দিয়া জাল বানায়া এই মেয়ে মানুষটা নদীর বাঁকে মাছ ধরে। বড় বড় মাছ থেকে, বড় বড় জাল থেকে যখন রুই কাতল লাফ দিয়ে দিয়ে চলে যায়, বিশাল বড় এক কাতল 14-15 কেজি ওজন হবে, এই কাতল মাছ আইসা এই মেয়ের মশারির জালের মধ্যে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। মেয়ে জাল টান দিয়ে চিৎকার দিছে, যারা উপরে ছিল, পাহাড়ে ছিল, এরা দৌড়িয়ে মাছ ধরে টানের মধ্যে উঠাই দিছে। আমি তো তখন ছোট মানুষ, মনে হয় স্কুলে পড়ি। তখন আমি চিন্তা করছি যে আল্লাহ ছাড়া এই মাছ কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। চিৎকার করে বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর ক্ষমতা হলো দিনকে রাত, রাতকে দিন, ফকিরকে বাদশা, বাদশাকে ফকির বানাইতে পারেন যিনি, তিনি আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আমার ক্ষমতা যত বেশি, আমি আল্লাহকে ভয় করো তত বেশি। এই ভয় করে বেশি কারা? যাদের অন্তরে তাকওয়া আছে। বলেন না, এই ভয় বেশি করে কারা? যাদের অন্তরটা তাকওয়ায় ভরা। আমরা আল্লাহকে জিজ্ঞেস করতে চাই, ও গো রব্বে কাবা, কার অন্তরে তাকওয়া ভরা, আর কে বেশি তোমাকে ভয় করে? কোরআন থেকে জবাব হবে। কোন জায়গা থেকে জবাব হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফাতির 28 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।
পৃথিবীর মানুষেরা শোনো শোনো, এই পৃথিবীতে আল্লাহর ওলি উলামায়ে কেরাম যারা, জ্ঞানী মানুষ যারা, আমি আল্লাহকে ভয় বেশি করে তারা ঘোষণাকার। আমার ভাইরা, এক ছেলে ফুটবল খেলা দেখতে গেছে, 33,000 ভোল্টেজের কারেন্টের তার পড়ে আছে বা ছাদের উপরে, না বুঝার কারণে এই ঘুড়ি উড়াইতে উড়াইতে তারের মধ্যে হাত দিয়ে ধরছে। আরেক লোকে 40 বছর যাবত কারেন্টের মিস্ত্রি, ওই যে আমাদের মাইকওয়ালা মিস্ত্রি আছে, মুরব্বী মানুষ, বুঝে থাকলে বলুন তো, কোন তার জুতা দিয়া ধরলে কি হবে, জুতা ছাড়া ধরলে কি হবে, কোন তারের মধ্যে জিব্বা দিয়া ধরলেও বাতি জ্বলে, আর কোন তারের মধ্যে ধরলে ফাঁসার মধ্যে লাত্তি মারে, এটা কি আমি বেশি জানি নাকি এই মিস্ত্রি বেশি জানি? বুঝা গেল, বুঝা গেল, কারেন্টের জ্ঞান যার মধ্যে যত বেশি, কারেন্টকে ভয় করে সে তত বেশি। ঠিক তদ্রুপ ভাবে তাকওয়া যার অন্তরে যত বেশি, আল্লাহ তাআলাকে সে ভয় করে তত বেশি, এবং খালেস প্রকৃত ভয় সে করে। আমি তো আপনাদেরকে এইভাবে সারা রাতেও বুঝাতে পারবো না, ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10.5 বছর অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন। কতটুক পৃথিবীর? ওনার অর্থমন্ত্রীর নাম ছিলেন, বাইতুল মাল যিনি দেখাশোনা করতেন, ওনার নাম হলো হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মুহতারাম হাজিরিন, আমরা তো জানি কখনো কখনো আমাদের দেশের একজন কমিশনারের ঘরেও 1000 কোটি টাকা থাকে। ইতিপূর্বে আমরা দেখেছি একজন সাধারণ দপ্তরীয় সুইস ব্যাংকের টাকা জমা করে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আচ্ছা, যিনি অর্ধ পৃথিবীর বাদশা, ওনার তো টাকার অভাব থাকার কথা না। ঈদ, রাত পোহালে ঈদ, উমর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চা, 7 বছর বয়স, নতুন ঈদের জামার জন্য কান্না করে। রাত 11টা 12টা বাজে। আচ্ছা বলেন তো ভাইরা আমার, বাচ্চার কান্না কিন্তু সহ্য করা যায় না? সহ্য করা যায়? আল্লাহ রাসূল ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, গিয়ে দেখেন ফাতেমার ঘরে প্রায় 7 দিন যাবত আগুন জ্বলে না। রাসূলের ঘরে আগুন জ্বলে না 14 দিন। তার মানে বোঝা গেল, রাসূল যদি 14 দিন না খায়া থাকে, কিংবা শুধু ছাতু খেজুর খাইছে, তাহলে ফাতেমা 7 দিন ধরে খাই না। 14 দিনের ক্ষুধা বেশি না 7 দিনের ক্ষুধা বেশি? যদি কেউ কান্না করে, সে তো 14 দিনের ক্ষুধায় কান্না করবে, 7 দিনের ক্ষুধায় কান্না করবে না। রাসূলের ঘরে গিয়ে ফাতেমার ঘরে রাসূল ঢুকলেন, ঢুকার পরে দেখলেন সবগুলা পাতিল খালি, সবগুলা হাড়ি খালি। আর রাসূল ছোট বাচ্চার মতো হাওমাও করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খাবার জন্য কাঁদতেছেন? আল্লাহ রাসূল চোখের জল ছেড়ে দিয়ে বলেন, জিবরাইল, আমি তো খাই না, বহুদিন হয়ে গেল, নিজের বাচ্চার পেটের ক্ষুধার যন্ত্রণা আমার সহ্য হয় না। এটা হলো বাপ সন্তানের পরিচয়। সময় কম, মুহতারাম হাজিরিন, উমরের বাচ্চা কান্না করে ক্ষুধার যন্ত্রণায়, উমরের বাচ্চা কান্না করে কাপড়ের যন্ত্রণায়। রাত যখন গভীর হয়ে গেল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে বলছেন, বাচ্চা জাহাপনা, আমার প্রিয় স্বামী, বহুদিন হলো সংসার করি, কোনোদিন স্বর্ণের চেইন চায় নাই, রাষ্ট্রীয় কোষাগারের আগুন দিয়া আপনি কখনো নিজের ঘরের কাজ করেন নাই, অন্ধকারের মধ্যেই জুতা তালাশ করেছি, কোনোদিন বলি নাই বাতি জ্বালান, এত কষ্ট করেছি স্বামী, কিন্তু বাচ্চার কাপড়ের জন্য কাঁদে, সহ্য হয় না, একটা ব্যবস্থা যদি পারেন করেন, বাচ্চার একটা ঈদের জামার ব্যবস্থা করে দে। বউ বলতেছে বাচ্চাকে, ওমরকে বলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের জলে চিঠি লেখা শুরু করে দিলেন হযরত আবু উবাইদার কাছে। মাননীয় অর্থমন্ত্রী আবু উবাইদা, তোমার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট? কি রিকোয়েস্ট? আমার ছোট্ট রিকোয়েস্টটা হলো, তোমার কাছে আমি 1 মাসের অগ্রিম বেতন চাই। উমর তার অর্থমন্ত্রীর কাছে 1 মাসের অগ্রিম বেতনের জন্য আবেদন করছে, ঈদের মধ্যে যেন বাচ্চাকে জামা কিনে দিতে পারে।
মুহতারাম হাজিরিন, চিঠি পাঠিয়ে দেওয়া হলো গভীর রাত। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়ে আর কান্না করে আর চিৎকার করে করে বলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর, যিনি ইচ্ছা করলে রাষ্ট্রীয় কোষাগার থেকে 1000 কোটি টাকা লুট করে নিতে পারে, যিনি ইচ্ছা করলে রাষ্ট্রীয় খেদমতগার থেকে খাদেম গ্রহণ করতে পারে, যিনি ইচ্ছা করলে স্ত্রী সন্তানের জন্য ভাতা নিতে পারে, এরপরেও উনি বাচ্চার জামার জন্য আবেদন লেখে, এর থেকে বড় নেই ইনসাফ ভিত্তিক শাসক গোটা পৃথিবীতে হতে পারে না। উবাইদা অনেকক্ষণ কাঁদলেন। আমি আপনাকে তাকওয়ার সংজ্ঞা দিচ্ছি। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়, প্রকৃত ভয়। আচ্ছা ভাইরা আমার, আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি অর্থমন্ত্রীর কাছে বলে যে আমাকে 10 লাখ টাকা দেন, আমার তো মনে হয় সে তার ঘরের গোয়াল ঘরের গাবি ছাগল বিক্রি করে দিয়া হইলেও প্রধানমন্ত্রীকে টাকা হাওলাত দিয়ে হইলেও খুশি করবে, ঠিক না ভাইরা? আবু উবাইদা কান্না করলেন, হযরত উমরের কাছে চিঠি লিখলেন। চিঠি দেখে বহুত বড় খুশি। আবু উবাইদা বুঝি কিছু জামা কাপড় টাকা পয়সার ব্যবস্থা করে দেয়। ওমর কান্না করতে করতে নামাজের মধ্যে দাঁড়ায় হাত উঠায় দেয়, বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী বলেছেন, আসহাবি কান নুজুম, আমার একজন সাহাবী হলো আকাশের তারকার মতো। এই হাদিস আজকে আবু উবাইদাকে দেখে আমি বুঝেছি। আল্লাহর কসম করে আমি উবাইদা বলতে চাই, আমি ওমর বলতে চাই, উবাইদা যেন আকাশের একটা সূর্যের মতো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী কান্না করেন, স্বামী আমার কাঁদেন কেন? উবাইদার জন্য দোয়া করেন কেন? উবাইদা বুঝি অনেক টাকার ব্যবস্থা করেছে। উমর স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী আমার, উবাইদা অনেক টাকার ব্যবস্থা করে নাই। উবাইদা অনেক টাকার ব্যবস্থা করে নাই। উবাইদা উমরকে 2টা প্রশ্ন করেছে। 2টা প্রশ্নের জবাব দিলে 1 মাসের বেতন অগ্রিম দিতে চায়। কয়টা প্রশ্ন? উবাইদা 1 নম্বর প্রশ্ন করেছে, খলিফাতুল মুসলিমিন ওমর শোনেন, 1 মাসের বেতন যদি অগ্রিম নিতে চান, আপনি 1 মাস আগামীতে বেঁচে থাকবেন, এই হায়াতের নিশ্চয়তা গ্যারান্টি আমি আবু উবাইদাকে দিতে হবে। আমি যদি আপনাকে 1 মাসের বেতন অগ্রিম প্রদান করি, আপনি যদি 15 দিন পরে মরে যান, তাহলে আপনার এই অর্ধেক বেতন আমি কার কাছ থেকে কেটে নেব? আপনার জামিনদার কি? ওমর এই জন্যই কান্না করে। আবার ওমর স্ত্রী বলেন, আর কি শর্ত দিয়েছে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো শোনো, নদীর এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই, ফকির সন্ধ্যাবেলা। হযরতে আবু উবাইদা জানতে চেয়েছে, আগামী 1 মাস মক্কা মদিনার মুসলমানেরা আপনাকে ক্ষমতার চেয়ারে বসায় রাখবে, এর একটা গ্যারান্টি নামাও আমাকে দিতে হবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী সন্তানকে নিয়ে তার চোখের জলের পোশাকে, তাকওয়ার পোশাকে রঞ্জিত হয়ে ঈদ পালন করলেন। চিৎকার করে বলুন ঠিক কিনা? এই জন্যই মুহতারাম হাজিরিন, আলেম যারা, আল্লাহকে তারা সব থেকে বেশি ভয় করে নাকি আল্লাহকে তারা কম ভয় করে? জুড়ে বলতে হবে। আল্লাহকে তারা বেশি ভয় করে নাকি আল্লাহকে তারা কম ভয় করে? বেশি ভয় করে। এবং আপনাকে বুঝতে হবে, আলেম যারা, কারেন্ট চিনার জ্ঞান তাদের কম থাকতে পারে, রাষ্ট্রের দার্শনিক, রাষ্ট্রের বিজ্ঞানিক, সমাজনীতি, অর্থনীতি, পৌরনীতির জ্ঞান তার কম থাকতে পারে। আল্লাহকে চিনার উপলব্ধি করার জ্ঞান এই পৃথিবীর আলেমের সব থেকে বেশি। এটাও তো দৃষ্টান্ত না দিলে বুঝবেন না। হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন আলেম, এক খ্রিস্টান পাদ্রী এসে হযরত ইমাম গাজ্জালীকে বলছে যে, তুমি যে মুসলিম, তোমার ধর্ম সঠিক, তোমার সাথে একটা বহাস করতে চাই। কয়টা বহাস? ইমাম গাজ্জালী বলছেন যে, বাপজান আমার সাথে বহাস করবা, কি বিষয়ে আমাকে প্রশ্ন করবে না, আমি তোমাকে কি বিষয় জিজ্ঞেস করব? বলছেন যে সেটা পরে হবে, কিন্তু এই কথা মনে রাখো, যদি তুমি বিজয়ী হও বা তোমাদের আলেমরা বিজয়ী হয়, আমরা দলে দলে ইসলাম গ্রহণ করব, আর যদি তোমাদের পরাজিত হয় তাহলে তোমরা আমাদের খ্রিস্ট ধর্ম গ্রহণ করবা। ইমাম গাজ্জালীকে বলছেন খ্রিস্টান পাদ্রী। খেলা জমছে নাকি জমে নাই? বহস শুরু হয়ে গেল।
ডান পাশে হাজার হাজার খ্রিস্টান পাদ্রী, বাম পাশে কয়েকজন আলেম। ডান পাশে একজন খ্রিস্টান বড় পাদ্রী, বাম পাশে হযরতে ইমাম গাজ্জালী। খ্রিস্টান পাদ্রী বলছেন, ইমাম গাজ্জালী কি তোমার প্রশ্ন জানার আছে আমাকে বলো। ইমাম গাজ্জালী বলেন, শোনো ভাই, আমাদের ধর্মের একটা রীতি হলো ডান দিক থেকে শুরু করতে চায়। তুমি যেহেতু ডান পাশে বসে আছো, প্রশ্ন শুরু করো। উনি ছিলেন খ্রিস্টান পাদ্রী। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ 4 কিতাবের এলেম ছিল সেই খ্রিস্টান পাদ্রীর। মুহতারাম হাজিরিন, খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলছেন, ইমাম গাজ্জালী, তোমাকে আমি 10টা প্রশ্ন করতে চাই। 1 নম্বর প্রশ্ন হলো, আমাকে তোমাদের জবাব দিতে হবে কোন জিনিসের 1 আছে 2 নাই। 1 নম্বর প্রশ্ন কি? আওয়াজ দিয়ে বলুন, 1 নম্বর প্রশ্ন কি? 2 নম্বর প্রশ্ন হলো, কোন জিনিসের 2 আছে 3 নাই। 3 নম্বর প্রশ্ন হলো, কোন জিনিসের 3 আছে 4 নাই। কোন জিনিসের 4 আছে 5 নাই, 5 আছে 6 নাই, 6 আছে 7 নাই, 7 আছে 8 নাই, 8 আছে 9 নাই, 9 আছে 10 নাই। আবার কোন জিনিসের 10 আছে 11 নাই। আমি খ্রিস্টান পাদ্রী গাজ্জালী তোমার থেকে জানতে চাই। ইমাম গাজ্জালী বলেন, যদি প্রশ্ন 10টা উত্তর দিতে পারি তাহলে খুশি। হ্যাঁ খুশি। খ্রিস্টান পাদ্রী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা নাজিল করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা নাজিল করে প্রমাণ করে দিলেন, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। তিনি অমুখাপেক্ষী, কেউ জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। তিনি হলেন আল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর এক আছে, 2 নাই। বলে না ভাই, আল্লাহর এক আছে। এই পৃথিবীতে যত শব্দ আছে, ঈশ্বর আছে, ভগবান আছে, সরস্বতী আছে, এই পৃথিবীতে যত রকম শব্দ আছে, প্রত্যেকটা শব্দের স্ত্রীলিঙ্গ আছে। এই পৃথিবী একমাত্র শব্দ আল্লাহ, যেই শব্দের কোনো স্ত্রীলিঙ্গ নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী কইতেছে, হুজুর তো এটা জাতে মাতাল, তালে ঠিক, চেহারা তো ভালো না, কিন্তু কথাই তো ভালো। ইমাম গাজ্জালী ডাক দিয়ে বলেন, খ্রিস্টান পাদ্রী শোনো, যেই জিনিসের 2 আছে 3 নাই, সেইটা হলো রাত এবং দিন। এই পৃথিবীতে সূর্য উঠে আর ডুবে, গড়ি নষ্ট হয় আবার ঠিক হয়, ঘুরে আবার ঘুরে না, দোকান খুলে আর বন্ধ হয়, কিন্তু সময় কখনো দিন আর রাত এর বাহিরে কিছু হয় না। চিৎকার করে বলুন ঠিক কিনা? খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়ে ইমাম গাজ্জালী বলেন, শোনো খ্রিস্টান পাদ্রী, কোন জিনিসের 3 আছে 4 নাই তুমি জানতে চেয়েছো। মহান রব্বুল আলামিনের আরশ, কুরসি, লৌহ কালাম 3টা জিনিস। এই 3টা জিনিসের কখনো 4 হয় না। ও খ্রিস্টান পাদ্রী শোনো, কোন জিনিসের 4 আছে 5 নাই। রব্বুল আলামিন 4খানা বড় কিতাব পৃথিবীতে দিলেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ। এই 4খানা বড় কিতাবের আর 5 হওয়ার কোনো সম্ভাবনা। কোন জিনিসের 5 আছে 6 নাই তুমি না জানতে চেয়েছো। খ্রিস্টান পাদ্রী শোনো, আমরা যারা মুসলমান, সেই যে নামাজ ফরজ হওয়ার শুরু থেকে 5 ওয়াক্ত, কিয়ামত হবে জান্নাতে চলে যাব, ওয়াক্ত আর 6 হবে না, কখনো রাগ করে 4 হবে না। 5 ওয়াক্ত নামাজের কোনো দিন 6 হবে না। ও খ্রিস্টান পাদ্রী শোনো, কোন জিনিসের 6 আছে 7 নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 54 নম্বর আয়াতে বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি 6 আইয়ামিন থুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনকে, গোটা পৃথিবীর ভিতরে যা আছে বাহিরে তা আছে, এই গোটা পৃথিবী, নবমণ্ডল, ভূমণ্ডলকে 6 দিনে সৃষ্টি করলেন। এই 6 দিনের সৃষ্টি 7 দিন লাগে নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
খ্রিস্টান পাদ্রী আর কি জানতে চাও? কোন জিনিসের 7 আছে 8 নাই, এটাই বুঝি জানতে চাও? খ্রিস্টান পাদ্রী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছে 7টা, জমিন বানাইছে 7টা। এই যে আসমান জমির 7 আছে 8 নাই, এটা হলো আল্লাহর অনন্ত একটা বিধান। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? খ্রিস্টান পাদ্রী আর কি জানতে চাও? কোন জিনিসের 8 আছে 9 নাই? খ্রিস্টান পাদ্রী শোনো, আল্লাহ যেদিন থেকে আরশে আজিমের মধ্যে বহন করেছেন, বসেছেন, এই আরশ বহনকারী খাটিয়ার মধ্যে 8 জন ফেরেশতা আছে। কিয়ামত পর্যন্ত ঘাড় পাল্টাবে না, কিয়ামত পর্যন্ত লুক পাল্টাবে না। আরশ বহনকারী 8 জন ফেরেশতা, 7 হবে না, 9 হওয়ার কোনো সম্ভাবনা নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী আর কি জানতে চাও তুমি? কোন জিনিসের 9 আছে 10 নাই? খ্রিস্টান পাদ্রী শোনো, হযরতে সালেহ আলাইহিস সালামের একটা উট ছিল, 9 জন ডাকাত, 9 জন পাষণ্ড এই উটকে হত্যা করেছিল। এই 9 ডাকাতের কখনো 10 হবে না। খ্রিস্টান পাদ্রী শোনো, কোন জিনিসের 10 আছে 11 নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের ভিতরে কসম করে বলেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি। জিলহজ মাসের প্রথম 10টা রাত আছে বড় বরকতময়। আল্লাহর কাছে এই বরকত 10 রাতের 11 নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সবাই তাকাইছে, বহস চলছে, কিন্তু আস্তে আস্তে দেখছে যে সেরের নিচ থেকে টপ টপ করে পানি পড়ে। এটা তো অবশ্যই কুয়াশার পানি। কি বলেন? খ্রিস্টান পাদ্রীর চেয়ারের নিচ থেকে টপ টপ করে পানি পড়ে বহসের মধ্যে। এটা কি কুয়াশার পানি? আওয়াজ দিয়ে বলুন, এটা কুয়াশার পানি? এটা একবারে ফ্রেশ মাম ড্রিঙ্কিং ওয়াটার। পান করার কিছুক্ষণ পরে ভয়ে বা ডরে যেটা বের হইয়া লঙ্গি ভিজে পড়ে গেছে, ওই পানিটা পড়ে। আবার সব খ্রিস্টানরা তাকিয়ে আছে। 10টা প্রশ্ন করেছে, উত্তর তো দেওয়া হয়ে গেছে। আবার গাজ্জালির পাল্লা। গাজ্জালি বলে, খ্রিস্টান পাদ্রী শোন, তোর এলেম আছে আমি জানি, তাওরাত ইনজিল জাবুর কোরআন মাজিদ তোর মুখস্থ থাকতে পারে রে খ্রিস্টান পাদ্রী। একটা প্রশ্ন শুধু জানতে চাই, নিজের ধর্মের দোহাই না দিয়া অন্তর থেকে সঠিক কথা বলবে। খ্রিস্টান পাদ্রী চোখে জল ছেড়ে দিয়া কাঁপতে কাঁপতে বলে, গাজ্জালি কি জানতে চাও? গাজ্জালি বলেন, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, মানুষ যেদিন বিক্ষিপ্ত পতঙ্গের মতো উড়াউড়ি শুরু করে দিবে, রব্বুল আলামিন সেই দিন আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে একটা গুণের কারণে ক্ষমা করে দিবেন। সেই গুণটা কি? চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী যখন এমন প্রশ্নের সম্মুখীন হয়েছে, এক গুণের কারণে ক্ষমা করে দিবে, সেই গুণটা কি? এখন চিন্তা করতেছে, যদি বলে ফেলি আমার সাথে তো 10,000, একটাও তো দেখি মুসলমান হওয়ার বাকি থাকবে না, কি করার? 10,000 খ্রিস্টান পাদ্রী বড় পাদ্রীকে হাত ইশারা করে চোখ রাঙিয়ে কথা বলছে। খ্রিস্টান পাদ্রী 10টা প্রশ্নের জবাব ইমাম গাজ্জালি দিয়েছে। একটা প্রশ্নের জবাবের ক্ষেত্রে কাঁপাকাঁপি শুরু করেন দিলেন কেন? খ্রিস্টান পাদ্রী বলেন, আমি তোমাদেরকে কি করব, কি বলবো? বিচার শুরু হয়ে যাবে। আল্লাহর জমিন আরশ যেদিন কাঁপতে থাকবে, মানুষেরা উলঙ্গ হয়ে পতঙ্গের মতো ঘুরতে থাকবে। ও রব্বুল আলামিনের নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়াতে একবার ইমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল, ও রব্বুল আলামিন খুশি হইয়া ইমানের বদলতে সেই ব্যক্তিকে জান্নাত দান করে দিবে। একসাথে 10,000 পাদ্রী বলে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তার মানে প্রমাণ হয়ে যায়, আলেম যিনি যত বড়, আল্লাহকে ভয় করেন তত বড়। কম নাকি বেশি? শুধু তাই নয়, কখনো কখনো আলেমরা আল্লাহকে ভয় করতে গিয়া প্রয়োজনে জীবন দিয়ে দিতে পারে। আবার যদি কখনো আল্লাহর জন্য কারো জীবন নিতে হয়, একজন সাহাবী প্রয়োজনে জীবন নিতেও পারে। চিৎকার করে বলুন ঠিক কিনা? আল্লাহকে কি পরিমাণ ভয় করলে
অন্তরের ভিতরে কি পরিমাণ তাকওয়া থাকলে নিজের জীবন উৎসর্গ করে দেওয়া যায়। আল্লাহ রাসূল মুতার যুদ্ধের জন্য সাহাবীদেরকে ডাকলেন আর বললেন, কে কোথায় আছো? মুসলমান সেনাবাহিনীদের তালিকা করো, রোমানদের বিরুদ্ধে মুতার প্রান্তরে যুদ্ধ করতে হবে। মুতার প্রান্তরে রোমানদের সংখ্যা ছিল সশস্ত্র বাহিনী 1 লক্ষ। মুসলমানের লিস্টের মধ্যে পাওয়া যায় মুসলমানের সংখ্যা মাত্র 3000। কয় হাজার? আল্লাহ রাসূল বললেন, আমার পালক পুত্র যায়েদ বিন হারিস কোথায়? দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি উপস্থিত আছি। আল্লাহ রাসূল বললেন, মুতার প্রান্তরে যেই যুদ্ধ হবে, আমার পালক পুত্র যায়েদ আমি তোমাকে এই যুদ্ধের সেনাপতি বানায়া দিলাম। আল্লাহ রাসূল এবার বললেন, জাফর ইবনে আবু তালিব কোথায়? আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমিও তো উপস্থিত। আল্লাহ রাসূল বললেন, 2 নম্বরের সেনাপতি, সেনা প্রধান আমি তোমাকে বানায়া দিলাম। 3 নম্বর আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমিও উপস্থিত আছি, প্রয়োজনে জীবন দিতেও পারি, জীবন নিতেও পারি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বুঝে থাকলে বলুন তো, আমাদের দেশের সেনা প্রধান কয়জন? ভারতের সেনা প্রধান, আমেরিকা যেহেতু বড় রাষ্ট্র ক্ষমতাধর, সেই দেশের সেনা প্রধান তো অবশ্যই 5-7 জন। দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, একজন, সেনা প্রধান হয়ে গেল 3 জন। সব সাহাবীরা বাড়ি ফিরে যায়। আল্লাহ রাসূল বললেন, তোমরা প্রত্যেকেই তোমাদের ঘরে গিয়া স্ত্রী বাচ্চার থেকে বিদায় নিয়ে আসো। সবাই বিদায়ের জন্য যায়। আবু বকর হাউমাউ করে কান্না করে। সাহাবীরা জিজ্ঞেস করেন, আবু বকর বুড়া মানুষ, তুমি কেন কান্না করো? আবু বকর বলেন, শোনো শোনো, সারা জীবন দেখেছি যুদ্ধের সেনা প্রধান একজন, আল্লাহ রাসূল নাম ঘোষণা করলেন 3 জনের, তার মানে বোঝা গেল একজনও জীবন নিয়ে বাঁচবে না। ভাইরা আমার, আমরা যদি দেখি সামনে মোটরসাইকেল পুলিশে ধরে, কাগজ আছে, হেলমেট আছে, টেস্ট লাইসেন্স আছে, টোকেন আছে, সব আছে, পকেটে টাকাও আছে, এরপরে 5 কিলোমিটার ঘুরে যাই বিপদে ইচ্ছা করে কি আর পরে, ঠিক না ভাইরা? বিদায় আনার জন্য যাওয়া হলো। সর্বপ্রথম যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কার কাছে বিদায়ের জন্য যাব? আপনি তো আমার পালক বাবা, আপনাকে বাবা বলে বড় হয়েছি। আম্মাজান আয়েশা ঘরে আছে, আমি আম্মাজান আয়েশার থেকে বিদায় চাই, আপনার থেকে বিদায় নেই। আমি জিহাদে যাওয়ার জন্য তৈরি আছি। মুসলমান ভাইরা রে আমার, আবার জাফর ইবনে আবু তালিবের পালা। জাফর ইবনে আবু তালিব ঘরের মধ্যে চলে গেলেন। রাত গভীর, স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে। স্ত্রীকে স্বামী জাফর ইবনে আবু তালিব গিয়ে বললেন, আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, জিহাদের ময়দানে চলে যাচ্ছি, আর দেখা হবে না। স্ত্রী নামাজ পড়ে দোয়া করে, রব্বুল আলামিন আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে গাজী বানায়া আমার ঘরে ফিরাইয়া দিও। আমার স্বামীকে গাজী বানায়া ফিরাইয়া দিও। মুহতারাম মুহাজিরিন, জাফর ইবনে আবু তালিব এই দোয়া শোনার পরে নিজের তলোয়ারটা খুলে তলোয়ার উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের মধ্যে আঘাত করে চোখের জল ছেড়ে দিয়ে বললেন, আমার প্রাণপ্রিয় স্ত্রী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন 3 জন সেনাপতির নাম বলেছেন, আমার সামনে একজন, আমার পিছনেও একজন, তার মানে নিশ্চিত মারা যাব, শহীদ হয়ে যাব, উল্টা দোয়া করিও না। মুহতারাম হাজিরিন, জিহাদে যাচ্ছেন, দাওয়াত ও তাবলীগে নয়, জিহাদে যাচ্ছেন, টঙ্গীর ময়দান বা হজ করতে নয়, আবার ফিরাত আসার সম্ভাবনা একেবারেই নাই। পিছনে পিছনে স্ত্রী কান্না করে জামা টেনে ধরে, ছোট ছোট দুধের বাচ্চারা চিৎকার করে করে বলছে, বাবা জিহাদ থেকে ফেরার পরে আমার জন্য মজা নিয়ে আইসো। জাফর ইবনে আবু তালিব চিৎকার করে বলছেন, স্ত্রী আমার কান্না করবি না,
যেই পথে জীবন দেওয়ার জন্য যাচ্ছি, আমার প্রত্যেকটা সন্তান বড় হলে সেই পথে পাঠিয়ে দিবি, আমানত রেখে গেলাম তোর কাছে। চিৎকার করে বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আবার আব্দুল্লাহ ইবনে রওয়াহা ঘরের মধ্যে চলে গেলেন। সেই দিন ছিল আব্দুল্লাহ ইবনে রওয়াহার বাসর রাত্রি। দরজার মধ্যে টোকা দিলেন, আসসালামু আলাইকুম। স্ত্রী দরজার খুলে দিলেন। স্বামী পিছন থেকে দরজা টান দিয়ে ধরলেন আর বলেন, আমার স্ত্রী দরজা আজকে খুলবা না, খুলবা না। ভেতরে ঢোকার জন্য আসি নাই, বিদায়ের জন্য এসেছি, আর দেখা হবে না। স্ত্রী বললেন, আজকে বিয়ে করেছেন, এখনো চেহারা দেখি নাই। স্বামী বললেন, আর চেহারা দেখা হবে না, জিহাদের ময়দানে যাই 3 নম্বরের সেনাপতি আমি, নিশ্চিত মারা যেতে পারি। আমার স্ত্রী বললেন, আল্লাহর কসম, আমিও তো একজন সাহাবার মেয়ে, প্রেম নিবেদন করার জন্য বাসর করে ডাকি না, চেহারাটা চিনে নিতে চাই, জান্নাতে যেন আপনার সাথে দেখা হয়ে যায়। স্বামী চোখের জেল ছুড়ে দিয়ে বললেন, স্ত্রী আমার, তুমি কি চাও? জান্নাতে তুমি আমাকে খুঁজো, আমি তোমাকে খুঁজি, এটা চাও? এই পৃথিবীতে বাসর করে দেখা করতে চাই না, জান্নাত আল্লাহর উকালতের মাধ্যমে আরেকটা বিয়ে হয়ে যাবে, আমাদের আরেকটা বিয়ে হয়ে যাবে। আমরা চাই আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদেরকে পরিচয় করায় দেয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম মুহাজিরিন, 3 জন যুদ্ধের ময়দানে চলে গেল। সংক্ষিপ্তে বলতে হয়, হযরত আবু উবাইদা বলেন, আমি দেখলাম যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। ইসলামের কালেমার পতাকা মাটির মধ্যে পড়ে যায়। জাফর ইবনে আবু তালিব একটা ধর দিয়া লাফ দিয়া ডান হাতে পতাকা উঠাইলেন। কে যেন এসে পিছন থেকে ডান হাতটাকে কেটে দিল। জাফর ইবনে আবু তালিব বাম হাত দিয়া পতাকার লাঠির মধ্যে ধরলেন। কে যেন বাম হাতটাও কেটে দিল। আবু উবাইদা বলেন, আমি দেখলাম পা গুলো কেটে জাফর ইবনে আবু তালিব জমিনের মধ্যে মুতার প্রান্তরে পড়ে আছে। যুদ্ধ যখন অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে, আমি দেখলাম কোনো মানুষ দেখা যায় না। মরুভূমির মধ্যে কালেমার পতাকা ফটফট করে উড়ে। আমি আবু উবাইদা পতাকা ধরার জন্য দৌড় দিলাম। আমি দৌড়ে দেখি জাফর ইবনে আবু তালিবের হাত এক পাশে, পা এক পাশে, কল্লা আরেক পাশে পড়ে আছে। দ্বিখণ্ডিত বিখণ্ডিত জবাইকৃত কল্লা দিয়া কালেমার পতাকার বাঁশের মধ্যে কামড় দিয়া ধরে কালেমার পতাকা পথ পথ করে আকাশে ওড়ে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, তারা ছিল সাহাবী, যারা শুধু তার হাত পা দিয়া নয়, স্ত্রী সন্তানের জীবন দিয়া নয়, তার কল্লা দিয়া হলেও ইসলামের পতাকাকে সমুন্নত রেখেছেন। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এদেশের এক শ্রেণীর ভণ্ড প্রতারক, দুর্নীতি পরায়ণ, রাষ্ট্রীয় মদদে যারা বাউল শিল্পী নামে কুখ্যাত জঘন্য রকম মানুষরূপী শয়তান হয়ে গিয়েছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আপনারা দেখেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। সে বলে আল্লাহও নাছে, মানুষও নাছে, নবীও নাছে, আমিও নাছি। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। আগামীতে বাংলাদেশে হেফাজতে ইসলাম এমন কঠোরপন্থী নাস্তিক বেঈমান বাউল শিল্পীর বিপক্ষে সমাবেশ ডেকেছে। আমরাও চাই বাংলার 20 কোটি মুসলমানের প্রাণের দাবি শুধু এমন একজন বাউল শিল্পী নয়, পৃথিবীর কোন ইমাম যদি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে আজীবন মৃত্যুদণ্ড দিয়া 302 দ্বারা রাষ্ট্রীয় আইনে জনসম্মুখে তার ফাঁসি চাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে আমরা সিনার মধ্যে হাত দিয়ে বলতে পারি, চেচুয়া ইসলামী মহাসম্মেলনকে কবুল করেছেন যিনি, তিনি হলেন আল্লাহ। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অল্প কয়েকদিনের প্রোগ্রাম এটা, অল্প কয়েকদিনে আগে ডেট নেওয়া হয়েছে। আপনাদেরকে শুধু বলতে চাই, অল্প কয়েকদিনে চমৎকার একটা প্রোগ্রাম হয়েছে। রবের কাছে দরবার করি, আমি থাকি আর না থাকি, এ বাজার থাকুক আর না থাকুক, এ গ্রামের মধ্যে যেন একটা খালেদ বিন ওয়ালিদ হয়ে যায়, যে এমন কোরআনের তাফসীর দিয়া মানুষের কুলসিত অন্তরকে পবিত্র করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।